আমরা বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মনোনয়নপত্র নিয়েছিলাম, আজকে জমা দেওয়ার জন্য আমরা এসেছি। আমরা জয়ের ব্যাপারে 100 ভাগে 100 ভাগ আমরা আশাবাদী এই জন্যে, যেহেতু আমি একটি আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাথে আমি যুক্ত এবং এটা কেন্দ্রীয় কমিটির আমি সহসভাপতি এবং রাঙামাটি জেলার সিনিয়র সহসভাপতি। তাছাড়াও আমার আরেকটা পরিচয় হচ্ছে যে তিন পার্বত্য জায়গায় আমাদের একটা সংগঠন আছে, পার্বত্য চট্টগ্রাম উলামা পরিষদ। সেক্ষেত্রে আমি 100 ভাগ আশাবাদী এই জন্যে যে উলামা একরাম এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সকল সদস্যবৃন্দ আমার জন্য কাজ করবেন। আমি চাই বৈষম্যমূলক কোনো কাজ না হোক, বৈষম্যের বিরুদ্ধে আমার আন্দোলন চলবে এবং সবাই পার্বত্য এলাকার মধ্যে প্লেন ডিস্ট্রিক্টে যেভাবে বসবাস করে আইন শৃঙ্খলা যেভাবে থাকে, পার্বত্য এলাকার যেন সেরকম আইন শৃঙ্খলা বজায় থাকে, এ ব্যাপারে আমি কাজ করে যাব। যদি ইনশাল্লাহ আমি মনোনয়নপত্র লাভের পরে যদি আমি নির্বাচন জয়ী হই, তাহলে আমি বৈষম্য দূর করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে হোসেন মোহাম্মদ এরশাদের পার্টির নাঙ্গল নিয়ে আমি নির্বাচন করতেছি। আমি আশাবাদী আমি নির্বাচনে জয়ী হব এবং সকল পার্বত্যবাসীর সকল সম্প্রদায়কে সাথে নিয়ে আমি নির্বাচনে জয়ী হলে সকল শান্তি সম্প্রীতি এখানে বজায় রাখার চেষ্টা করব এবং এই রাঙামাটি জেলা উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা আরও সুদূর পরিসরে নেওয়ার চেষ্টা করব। উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা আরও ত্বরান্বিত করব। আমাদের যারা আমাদের শুভাকাঙ্ক্ষী জনগণ, আমাদের যারা সমর্থক, আবার নেতাকর্মী, সবার প্রত্যাশা হচ্ছে কি আমরা রাঙামাটি থেকে যেন নমিনেশন ফরম সংগ্রহ করি এবং প্রার্থিতা করি। সুতরাং নেতাকর্মী এবং জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমরা আজকে নমিনেশন সংগ্রহ করলাম এবং জনগণের অধিকার আদায়ের জন্য অধিকার আদায় যেন প্রতিষ্ঠা করতে পারি। এবং গণঅধিকার পরিষদ যেহেতু দীর্ঘদিন দুর্নীতিমুক্ত, বৈষম্য বিরোধী এবং জনবান্ধব কাজ করে আসছে এবং এই মানববন্ধন জনবান্ধব কাজগুলো করার জন্য আমরা জনগণের প্রত্যাশা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে আমরা সংসদে গিয়ে জনমানুষের কণ্ঠস্বর হয়ে যেন সংসদে কথা বলতে পারি, সেই প্রত্যাশার লক্ষ্যে আমরা আজকে নমিনেশন সংগ্রহ করলাম। আগামীকাল আমরা হয়তো নমিনেশন ফর্ম আমরা জমা দিয়ে দেব।